হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বাংলাদেশের দুইটা সবচেয়ে ফেমাস আর দুইটার মধ্যে যুদ্ধ চলতেছে দুইটা বাইক নিয়ে আসছি। একটা হচ্ছে জিক্সার SF250 আর একটা নতুন লঞ্চ হয়েছে কিছু দিন আগেই বা কয়েক মাস আগেই FZ25। তো জাপানিজ হায়ার সিসির মধ্যে দুইটা বাইকই লঞ্চ হয়েছে বাংলাদেশে। এছাড়া জাপানিজ হায়ার সিসি বাইক লঞ্চ হয় নাই। হর্নেট ওইটা তো 200 সিসিও না, 184 সিসির একটা বাইক। তাই আমি এই দুইটা নিয়ে আসছি। আর এই দুইটা আনার আর একটা কারণ হচ্ছে এই দুইটার প্রাইস একদম সেম টু সেম। জিক্সার SF250-র প্রাইসও হচ্ছে এখন 4,30,000 টাকা, আর FZ25-এর প্রাইস হচ্ছে 4,30,000 টাকা। একদম সেম টু সেম প্রাইস দিয়ে রাখছে। জিক্সারের প্রাইস 4,50 ছিল, 20,000 কমায়া তারা আবার এখন 4,30 দিয়ে দিছে। FZ-এর সেম টু সেম। এটা হচ্ছে FZ25 হোয়াইট কালার, তিনটা কালার আছে FZ25-এ, আর জিক্সারে দুইটা কালার আছে। তো FZ25 অনেক আগেই বাংলাদেশে আসছিল পুলিশের কাছে, কিন্তু আমার কাছে পার্সোনালি ব্ল্যাক কালারটা বেশি সুন্দর লাগে এই বাইকের। আমি দুইটা বাইকই রাইড করছি, FZ25ও রাইড করছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর জিক্সার 250 তো আমি কিনছি, রেগুলার রাইড করতেছি, তো আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। তো বাইকের পাওয়ারের কথা যদি বলি, FZ25-এর পাওয়ার হচ্ছে 20.5 হর্স পাওয়ার, আর টর্ক হচ্ছে 20.2 হচ্ছে টর্ক। আর অপর সাইডে জিক্সারের পাওয়ার একটু বেশি, ওইটার পাওয়ার হচ্ছে 26.5 হর্স পাওয়ার আর 22.2 হচ্ছে টর্ক। দুইটার পাওয়ারে ভালো পরিমাণ গ্যাপ। আর এটা হচ্ছে ফেয়ারিং, আর এটা যেটা নন ফেয়ারিং নেকেড বাইক, ওইটার প্রাইস আরও কম। ওইটার কম্পারিজন আমি আরেকটা ভিডিওতে আনবো। দুইটা বাইকই মোটামুটি ভালো, ভাইব্রেশন তেমন নাই। জিক্সারের সামনে 110 সেকশনের টায়ার দেওয়া হয়েছে, পিছনে 150, আর FZ-এ সেই নর্মাল টায়ারই দেওয়া হয়েছে 100, পিছনে 140, ওই নর্মাল FZ150-র মতোই। তো আপনারা 4,30,000 দিয়ে কোনটা কিনবেন সেটা হচ্ছে কথা। 4,30,000 দিয়ে আপনারা যদি জিক্সার কিনেন, জিক্সারে কিন্তু অনেক কিছু বেশি পাওয়া যাইতেছে FZ25-এর তুলনায়। FZ25-এও অয়েল কুল ইঞ্জিন, জিক্সারও অয়েল কুল ইঞ্জিন, কিন্তু জিক্সার 25 একটা পিওর অয়েল কুল ইঞ্জিন, যা FZ25 না। FZ25-এ নর্মাল একটা রেডিয়েটর দেওয়া আছে, জিক্সার 250-তে একদম রেডিয়েটর কুলিং এর মতো ফ্যান সব কিছু দেওয়া হয়েছে, একদম সেম টু সেম লিকুইড কুলিং ইঞ্জিন টাইপেরই একটা ইঞ্জিন জিক্সার 250-তে দেওয়া হয়েছে। আর জিক্সার 250-তে পাওয়ার একটু বেশি দেয়, ওইটাতে বাল্ব হচ্ছে 4টা, আর FZ-এ বাল্ব হচ্ছে 2টা। এটা প্লাস পয়েন্টও বলতে পারেন, মাইনাস পয়েন্টও বলতে পারেন, কারণ FZ25 মাইলেজ আপনারা 35, 40, 45ও পাবেন, চালানোর উপর নির্ভর করে। কিন্তু জিক্সার 250 20ও মাইলেজ আমি পাই, যেহেতু আমি চালাই। 20 পাই, 25 পাই, 30 পাই, 35 আমি আজ পর্যন্ত পাই নাই। এটা একটা খুবই খারাপ দিক বলতে পারেন, কিন্তু পাওয়ারের কোনো কমতি ফিল করবেন না। খুবই ভালো পাওয়ার পাবেন, খুবই ভালো কমফোর্টেবল রাইড করতে পারবেন, আর কন্ট্রোলিং অসাধারণ ভালো। FZ-এর কন্ট্রোলিংও কিন্তু খারাপ না, FZ-এরও কন্ট্রোলিং ভালো, কিন্তু FZ-এর তুলনায় জিক্সারের 250-র কন্ট্রোলিং ভালো, যেহেতু এটার চাক্কা মোটা, সামনের সাসপেনশন ভালোভাবে টিউন করা হয়েছে তাই। আর FZ250-র মিটারটা হচ্ছে আগের যা দেখতে তেমন ভালো লাগে না, আর জিক্সারের হচ্ছে একদম নিউলি মিটার। দুইটাই ভালো বাইক। FZ-এ প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে, জিক্সারে নর্মাল LED লাইট ইউজ করা হয়েছে। তো প্রাইস হিসেবে যদি আমি বিবেচনা করতাম, তাহলে আমি অবশ্যই জিক্সার নিতাম। আর আমার মতে সেম প্রাইসে জিক্সার যেহেতু অনেক কিছু বেশি দিতাছে, তাই জিক্সার নেওয়াই ভালো হবে। আর FZ-এর ওজনটাও অনেক পাতলা, মাত্র 148 কেজি, আর জিক্সারের ওজন অনেক বেশি। নেকেটটার ওজন একটু কম, আর SF-টার ওজন হচ্ছে 161 কেজি, তাই একটু হেভি ফিল হবে চালাইতে। আর FZ250-তে কিন্তু অয়েল জিক্সারের তুলনায় বেশি লাগে, ইঞ্জিন অয়েল। যে FZ250 1350 ml এর অয়েল লাগে, আর অপর দিকে জিক্সার 250-তে অয়েল লাগে 1200 ml। থ্যাংক ইউ বন্ধুরা।